হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এখানে আরেকটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আরও অন্যান্য ভিডিও ক্লিপ অ্যাড করা আছে। তো ফ্রোজেন সবজি আমি কিভাবে রান্না করি এটা ব্লগ ভিডিও, আর সাথে আছে আমার বিড়ালের কিছু ভিডিও। তো ব্লগটা স্টার্ট করতেছি, সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ। আর এখানে রান্না করতেছি ভাত, তারপরে রান্না করা বাদ দিয়ে চলে গেলাম তুনতুনের বেবিগুলিকে দেখতে। আমাদের তুনতুন ওর বেবিরাই এখানে বাইরের দৃশ্য পরিদর্শন করছে। তো তুনতুনের 3টা বেবি হয়েছে, এই যে নতুন, এগুলো হচ্ছে আমাদের মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর তারপরে দেখাবো আমাদের মুনমুন এবং পিকোকে। এই 3টা বেবি অবশ্য আমরা কিছুদিন পরে অ্যাডপশনে দিয়ে দিব। আর এটা হচ্ছে আমাদের মুনমুন, আর এটা হচ্ছে পিকো। পিকো এই বৃষ্টির মধ্যে আমার সাথে ঘেঁষে কয়েকদিন শুয়ে থাকতেছে, পছন্দ করতেছে আর কি। ওকে মানে তাড়িয়ে দিলেও যায় না, শীত করে নাকি। তো এই হচ্ছে ফ্রোজেন, কিভাবে সবজিটা আমি করি আর রান্না করি সব ডিটেলস দেওয়া আছে। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে। সিম, ফুলকপি যেটাই করেন, হালকা ভাপ দিয়ে 2-3 মিনিট রেখে তারপর ঠান্ডা পানিতে দিয়ে তারপর আপনারা এভাবে জাস্ট ফ্রোজেনটাই তরকারির মধ্যে দিয়ে দিবেন। আগে থেকে নামাতে যাবেন না, যখন ঠিক চুলায় তরকারিটা কষাতে দিবেন ঠিক তখনই দিবেন। আর এখানে আমি আজকে আলু দিয়ে ফুলকপি দিয়ে রান্না করতেছি হচ্ছে রুই মাছ। তো এই যে এখানে ফুলকপি, এটা ফ্রোজেন ভাবে এইভাবে দিতে হবে, তাহলে দেখবেন স্বাদ যেমনকার তেমনই থাকবে, কোনো স্বাদের পার্থক্য হবে না। এভাবে আপনারা যখন বেশি দাম থাকবে, জিনিসের সস্তা থাকবে, তখন আপনারা তখন ওইটা নামিয়ে রান্না করে নিতে পারেন। তো ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম কিভাবে ফ্রোজেন সবজি রান্না করতে হয়। এভাবে কিন্তু ফ্রোজেনটাই দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। চুলার আছে এটা অবশ্যই গলে যাবে আর খেতেও স্বাদ লাগবে। স্বাদের কোনো পার্থক্য হবে না, এটা হলো কথা। তো দেখেন, যখন ফ্রোজেন অবস্থা দিচ্ছিলাম তখন পুরাই শক্ত ছিল, বরফে যুক্ত। তো এখন বরফটা পুরাই ছুটে গেছে, এই যে দেখেন নর্মাল সিমের মতোই লাগতেছে কিন্তু। তো বাকিটা আমি রান্না শেষে দেখাচ্ছি কেমন। তো এই হচ্ছে তরকারি ফাইনাল লুক।